হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি এবং আজ আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে সেটাই দেখাতে নিয়ে এসেছি এই ব্লগে। তাহলে চলো ঠাকুরের নাম নিয়ে রওনা করা যাক। আমরা সবাই সুন্দর করে এই যে গাড়িতে উঠে পড়েছি। এটা কিন্তু যে সে ধরনের গাড়ি নয়, এটা আমাদের কাস্টমাইজড স্পেশাল গাড়ি। গাড়ির বর্ণনা ধীরে সুস্থে দেবো, তো চলো আগে গাড়িটা স্টার্ট দিয়ে নিই। ওই যে দেখো আমার জামাইবাবু গাড়ি স্টার্ট দিচ্ছে এবং এখন আমরা সবাই রওনা দিয়েছি আমাদের গন্তব্যে। আমাদের আজকের গন্তব্য দোহার মায়ের কাছে যাওয়া, আফরাঘাটে। আফরাঘাট তো চিনলে না? নিশ্চয়ই চেনাবো আজকের এই ভিডিওতে এবং জানাবো এর মাহাত্ম্য। তাহলে চলো ডিগিডিগ করতে করতে আমাদের কাস্টমাইজড গাড়িতে করে যাচ্ছি। গাড়ির ইঞ্জিনটা দেখেছো তো? কি দারুণ কাস্টমাইজড করে নেওয়া হয়েছে এটা। আমাদের এলাকায় এই গাড়ি মোটামুটি প্রচলিত, বিভিন্ন ধরনের কাজের জন্য ব্যবহৃত হয়। এই যে পিছনে একটা ট্রলি লাগিয়ে দিয়ে মানুষ নেওয়া হচ্ছে, আবার এটাই খুলে ফাল লাগিয়ে দিয়ে করা হবে জমি চাষ। মাল্টিপারপাস কাজের জন্য ব্যবহৃত এই গাড়িটি কিন্তু খুবই সুন্দর। তোমার এলাকায় থাকলে জানাতে ভুলবে না। কথা বলতে বলতে চলে এসেছি আমাদের গন্তব্যের একেবারে কাছাকাছি। এই ব্রিজটা পার হলেই আমার আফরা মায়ের বাড়ি। এই আফরা মায়ের মেলাটা শুরু হয়েছে বহু বছর আগে থেকে। এই ধরো চতুর্দশ পঞ্চদশ শতক থেকে নিয়মিতভাবে আফরায় মেলা হচ্ছে। এই মেলাটা মূলত বুড়ি ভৈরবকে কেন্দ্র করে। হিন্দু মতে পৌষ মাস যাওয়ার দিন সূর্যোদয়ের সাথে সাথে আফরা মেলা শুরু হয়। বুড়ি ভৈরবের ত্রিমোহনায় হিন্দু ধর্মাবলম্বীগণ নানা রকম মানত করে। আমরা বিশ্বাস করি যাবতীয় অকল্যাণ থেকে সারা বছর আমাদের দোহার মা আমাদেরকে রক্ষা করেন। শুধু পৌষ সংক্রান্তির দিনই নয়, সারা বছর শনি মঙ্গলবার ধরে সাধারণ মানুষ এখানে আসেন নিজের আত্মাকে শুদ্ধ করার জন্য, যাবতীয় অকল্যাণ থেকে পরিত্রাণের জন্য, অথবা নিজের হৃদয়ের শীতলতা বজায় রাখার জন্য। সে যে পারপাসে আসুক, আমরা এসেছি আমাদের মানত রক্ষা করার জন্য। একেবারে ডিসেম্বরের কড়কড়ে শীতে, মানে প্রচণ্ড শীতে, দেখো প্রায় 10টা বাজে কিন্তু কতটা কুয়াশা। এমন একটা শীতের দিনে আমরা সবাই মিলে এসেছি এই যে দোহার মায়ের বুড়ি ভৈরবের পুণ্য জলে স্নান করে নিজের আত্মাকে শুদ্ধ করার জন্য। এসেছি আমাদের পরিবারের নতুন সদস্য অর্থাৎ আমার মায়ের জামাইকে দোহার মায়ের আশীর্বাদ ধন্য করার জন্য। তো তাকে নিয়ে এই শীতের সকালে স্নান করব এই পুণ্য জলে, শুদ্ধ করব নিজেদের হৃদয়কে। আসলে দেহের ময়লা তো রোজ সকালে স্নান করে আমরা ধুয়ে ফেলি। অন্তরের জমে থাকা ময়লা ধোয়ার জন্য মাঝে মাঝেই তীর্থ ভ্রমণ করা ভালো। আর এই তীর্থের জলে স্নান করলে যেমন আত্মা পবিত্র হয়, তেমনি একটা বল ভরসা হয়। ঠাকুরের প্রতি কৃতজ্ঞ থাকা যায়, ঠাকুরকে সব সময় স্মরণে রাখা যায়। আর এখানে শুধু স্নানই মানুষ করে না, বিভিন্ন মানত হিসেবে অনেক কিছু এই জলে ভাসিয়েও দিয়ে থাকে। অনেক সময় লবণ, ডাব, মুরগি, নগদ টাকা পয়সা, কাপড় চোপড়, যার যেমন মানত থাকে সে তেমনভাবে জিনিসপত্র ভাসিয়ে দেয়। আর আমি এদিকে আমার পায়ের নুপুরটা খুলে নিচ্ছি, কারণ এই কাদার ভিতরে যদি একবার আমার নুপুরটা আটকে যায় তাহলে সেটা আর পাবো না। তো যাই হোক, পাশে একজনের কাছে দিয়ে আমরা সবাই মিলে এবার নেমে পড়ছি এই পুণ্য জলে, এখানের আশীর্বাদ ধন্য হতে। দেখো কতটা কাদা, নর্মালি কিন্তু কেউ আসতো না যদি না এই মায়ের আশীষ থাকতো বা এটা পুণ্যস্থান বলে পরিচিত হতো। নর্মালি বাড়িতে স্নান করার জন্য রেগুলার কেউ কাদা জলে নামে না, তবে এখানে এসে সবাই ভক্তিতে শ্রদ্ধার সঙ্গে নেমে মায়ের আশীর্বাদ নেয়। এই যে দেখো আমার মা, মেজো মা, দিদি সবাই মিলে নেমে গেছে, পূজা করছে। আর ওইদিকে সিথির দাদাবু এক ঝাঁপে নদীতে নেমে পড়েছে, তাকে রক্ষা করার জন্য আবার সিথিও ঝাঁপ দিয়েছে। ফাইনালি দেখলো না দাদা আবার ঘুরে ফিরে আসছে, তখন সিথিও ফিরে এসেছে। এটা ওর নৈতিক দায়িত্ব ওর দাদাকে সবসময় রক্ষা করা। ওদের সাঁতার দেখে ঠেকে এইবার আমি ধীরে সুস্থে এগিয়ে যাচ্ছি। পরপর 3টা ডুব দেব, তারপর এই গঙ্গা মায়ের পূজা করব। তো এইদিকে আমার মা, মাসি, দিদি, মেজো মা সবাই মিলে সবাই পূজা করছে, গঙ্গা পূজা। আর ওইদিকে আমি, সিথি, তারপর আমার স্বামী, 3জনে 3 ডুব দিয়ে, ওরা দাঁড়িয়ে আছে ডুব দিয়ে, পরে আমি 3টা ডুব সম্পন্ন করলাম
এইবার আমরাও পূজা করব। ভক্তি ভরে শ্রদ্ধার সঙ্গে গঙ্গা মায়ের আরাধনা করব। তো সবাই যার যার কাজ শেষ করে উঠে যাচ্ছে। এখানে বেশিক্ষণ কেউ থাকেন না, একেবারে সংক্ষিপ্ত সময়ে যত তাড়াতাড়ি পূর্ণ জলে, বেশি জল নোংরা করা যাবে না, নিজের ভক্তি শ্রদ্ধা দিয়ে সুন্দর করে পূজা দিয়ে সবাই উঠে আসে। তো আমরাও প্রথমে সূর্য প্রণাম করে নিয়ে তারপর ধীরে সুস্থে যেমন পারি যেমন বুঝি ভক্তি শ্রদ্ধা সহকারে পূজা করে তারপরে একসঙ্গে ডুব দিয়ে গঙ্গা জল ঘটিতে ধারণ করে এবার ধীরে সুস্থে উঠে আসব এবং এখানে পূজার আয়োজন করব। এই যে দেখো বেলতলা, আর বেলতলা দেখার আগে দেখো এই বেল গাছের সঙ্গে কত কত ভার বাঁধা আছে। এই ভারগুলো কে বেঁধেছে জানো তো? এইরকম পুণ্যার্থীগণ যারা নিজেদের মনস্কামনা এখানে রেখে যায়, ভার দিয়ে যায় মায়ের হাতে যে মা এই আমার এই সমস্যার সমাধান হলেই এই ভারটা তোমার ঘাট থেকে নামিয়ে যাব। দেখেছো মা কত বাধা সবার কাছে, সবাই যার যার সমস্যাগুলো মায়ের ঘাড়ে বেঁধে রেখে যায়, আর মা সেটা সুন্দর মতো সমাধান করে। যখন সমাধান হয়ে যায় তারপর এসে সবাই পূজা করে। আমরা সবাই বিশ্বাস করি মা সবার কথা রাখেন। ওই যে দেখো মামির পায়ে ব্যথা, মামি একটু ধুলি মাটি নিয়ে নিচ্ছে এবং এতে সেরেও যাবে। মানে এখানে এসে কেউ কখনো বিমুখ হয়নি, কারো মনের আশা কখনো অপূর্ণ থাকেনি। আমাদের অত্র এলাকার সবাই এটাই বিশ্বাস করে, সেই যুগ যুগ ধরে এই বিশ্বাসটা চলে আসছে এবং সেই বিশ্বাস থেকে এই পূজা অর্চনা। এই যে দেখো আমার মা এবং মেজমা দুজন কিন্তু এই শীতের ভিতরেও ভেজা শাড়িতে পূজা দিচ্ছে। পূজাটা ভক্তি শ্রদ্ধা সহজ নয়, ভক্তি ভরে মাকে ডাকলে পাওয়া যায়, এটাই তার নমুনা। আমার মায়ের বাসনা পূরণ হয়েছে তাই মা ভার খুলে দিয়ে যাচ্ছে, আর সেই সঙ্গে মায়ের জামাইকেও এই দোহার মায়ের আশীর্বাদে আশীর্বাদ পুষ্ট করে যাচ্ছে। তো মায়ের জামাই দোহার মায়ের সঙ্গে পরিচিত হয়ে খুবই খুশি হয়েছে এবং দোহার মা ও জামাইকে দেখে নিশ্চয়ই আমাদেরকে একসঙ্গে অনেক অনেক আশীর্বাদ দিয়েছে, এটা আমাদের সবার বিশ্বাস। তো চলো আমাদের পূজা অর্চনা শুরু হয়েছে, গান বাজনা চলবে, মানে আমাদের যেমন বিশ্বাস আমরা ঠিক তেমন করে ভক্তি সহযোগে এই পূজাটা করে থাকি। এবং সঙ্গে সঙ্গে যারা এসেছে তারাও তাদের বাসনা কামনাগুলো এখানে করে। এই যে মামি আরও একটা ভার বেঁধে দিয়ে যাচ্ছে, মামির আশা পূরণ হলে সে এসে আবার এটা এরকম পূজা করে খুলে দিয়ে যাবে। এটাই আমাদের বিশ্বাস, এটাই আমাদের দোহার মায়ের বিশেষত্ব, এটাই দোহার মায়ের মাহাত্ম্য। আমরা প্রত্যেকে অন্তর দিয়ে বিশ্বাস করি মা আমাদের সকলের শুভ ইচ্ছাগুলো সুন্দরভাবে পূরণ করেন, কেউ কখনো বিমুখ হই না আমরা। মানে এরকম একটা সুন্দর পুণ্যস্থান আমাদের বাড়ির কাছাকাছি থাকাটা যে কতটা সৌভাগ্যের বিষয় বলে আমরা ভাবি, তা তোমাদেরকে এই ভিডিওতে বলে বোঝাতে পারবো না। তা না হলে এত এত মানুষ এতবার বাধ্য বলো, মনের আশা পূরণ হয় বলেই তো সবাই এখানে আসে। আর এই যে এইদিকে দেখো বিচ্ছু বাহিনী তাদের কার্যক্রম শুরু করেছে। আমাদের পূজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কে কি নেবে কোথা থেকে, এ বিচ্ছু বাহিনীর কাজই এই, এরাই তো খুদে ভক্ত, এরাই তো মায়ের চেলাবেলা, তাই না? তো মায়ের চেলাবেলাগুলো যা করে করুক, আমরা সবাই মিলে প্রণাম করে আশীর্বাদ নিই মায়ের। আসলে মায়ের পূজা কিভাবে কি করতে হয় জানি না, ভুল ত্রুটি অনেক থাকবে, তোমরা ক্ষমা করে দিও। ওই যে দেখো একটা ট্রলার যাচ্ছে, জানো তো এখান দিয়ে ট্রলার যাওয়ার সময়ও প্রত্যেকে এখানে প্রণাম করে যায়। কেউ যদি গর্ব করে অন্য কিছু করে থাকে যে কিছু হবে না মানি না, তার ট্রলার কিন্তু ডুবে যায়। এটা কথিত নয়, প্রচলিত এবং অনেক দেখায়। ব্রিজটা করার সময় অনেকবার ভেঙে পড়েছে, এখানে পূজা দেওয়ার পর আবার নতুন করে ব্রিজ করা হয়েছে, তারপর এটা স্থায়ী হয়েছে। আমরা অনেকবার এসে দেখেছি ব্রিজটা হয়ে গেছে, মাঝখানটা ভেঙে পড়েছে। যাই হোক এটা অনেক জাগ্রত, অনেক জাগ্রত, যেটা মুখে বলে বোঝাতে পারবো না। আর এই যে ঘাটটা দেখছো, এখানে সাক্ষাৎ গঙ্গা মা বসবাস করেন, আর আমরা সবাই এসে মায়ের আশীর্বাদ পুষ্ট হই। আমাদের পূজা অর্চনা শেষ, এবার আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। এই ব্রিজের উপর দিয়ে আবার যাচ্ছি বাড়ির দিকে। দোহার মা আবার যেদিন আমাদেরকে আনবেন আবার আসবো, মানে মাঝে মাঝেই আমরা এখানে আসি মা যখনই টানেন। যাই হোক যেতে যেতে মাঝে আমাদের একটা জ্যাঠাবাড়ি আছে, তাদেরকে খানিকটা প্রসাদ দিয়ে যাব, মায়ের আশীর্বাদী প্রসাদ। আর তারা আমাদের অনেক রিকোয়েস্ট করছিল থাকার জন্য, কিন্তু হাতে সময় কম থাকার কারণে আমরা যাইনি। এর আগে প্রত্যেকবার আমরা এখানে যাওয়ার সময় বলে যাই জেঠিমা রান্না করে রাখে, এখান থেকে খেয়ে দে তারপর বাড়ি যাই, কিন্তু আজকে আমরা অনেকে এসেছি, সেই সঙ্গে সময়ও কম, তাই জেঠিমার কাছে রান্না খাইনি। তবে এসেছি এই যে হাতিয়াড়ার মোড়ের বিখ্যাত সিঙ্গারা, আমরা এখন সিঙ্গারা খাবো আর সিঙ্গারা খেতে খেতে বাড়ির দিকে যাব। তো যাই হোক প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে তারা ভিডিওটা দেখেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুযোগ পেলে আমাদের দোহার মায়ের ঘাটে একবার আসবে, পূর্ণ জলে স্নান করে নিজের আত্মাকে শুদ্ধ করবে। আজকে আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো বাই।